সম্প্রতি মুক্তি পেয়েছে মানসী সিনহা পরিচালিত ছবি এটা আমাদের গল্প, যা ইতিমধ্যেই কুড়িয়ে নিয়েছে দর্শকদের প্রচুর ভালোবাসা। আর আজ জিও বাংলার পক্ষ থেকে আমি সংযুক্তা চলে এসেছি সেই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে, যেখানে উপস্থিত রয়েছেন সেই ছবির নানান কলাকুশলীরা। আরও উপস্থিত রয়েছেন ফিল্ম জগতের নানান পরিচিত মুখ। আসুন কথা বলে নেওয়া যাক তাদের সাথে। হ্যাঁ, আমি ইন্টারভিউ অবধি এখন দেখলাম। আসলে ছবিটা রিলিজের সময় আমি ছিলাম না, আমি কলকাতার বাইরে ছিলাম, কিন্তু আই ওয়াজ ভেরি হ্যাপি টু হিয়ার যে ছবিটা বাঙালিরা মানে একেবারে হল ভর্তি করে দেখছেন। এটা আমাদের গল্প এবং মানসীকে আমি বহু বছর ধরে চিনি। এটা ওর ফার্স্ট ফিল্ম, শি ইজ আ ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস। কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আমার যেটা ভালো লাগছে যে ছবিটা সেই অর্থে বিজ্ঞাপন বা যে ধরনের পাবলিসিটি হওয়া উচিত সেগুলো হয়নি, কিন্তু একটা খুব অনেস্ট ছবি। এবং আমি এতক্ষণ দেখলাম দুজনেই আমার খুব প্রিয় অভিনেতা অভিনেত্রী আছেন এই ছবিতে। বিশেষ করে সবাই খুব ভালো, বিশেষ করে মানে আমাদের শাশ্বত এবং অপা। আমি এতক্ষণ ধরে দেখেছি এবং ছবিটা খুব এনজয় করছি। এবং আমার এনজয় করা ইম্পর্টেন্ট নয়, আসলে ছবিটার মানুষের ভালো লেগেছে এটা সব থেকে বড়ো কথা। বাট আমি এখানে আমার আন্তরিক শুভেচ্ছা জানাতে এসেছি এন্টায়ার টিমকে, স্পেশালি মানসীকে। আমি জানি অনেক কষ্ট করে ছবিটা বানিয়েছে 4 বছর ধরে, কারণ ছবিটা যখন স্ক্রিপ্টটা তৈরি হয়েছিল, তৈরি করবে, তখনও আমার বাড়িতে এসেছিলো। আমি ওদেরকে ভীষণই স্নেহ করি। তারপরে সাকসেস, তারপরে আমি যখন কলকাতায় ফিরেছি আমার বাড়ি এসেছেন আশীর্বাদ নেওয়ার জন্য। আমি বলেছিলাম আমি বম্বে চলে যাব, তার আগে আমি ছবিটা দেখে যেতে চাই হলে। তো আজকে আমাদের ইন্ডাস্ট্রির সবাই এসছেন এখানে, অনেকেই এসছেন যারা ছবিটা হয়তো দেখেননি। সো আই এম রিয়েলি এনজয়িং দিস। অনেকদিন পরে বাংলা ছবি এইরকম একটা রেজাল্ট করেছে, এইরকম একটা জায়গায় গেছে, এতটা সফলতা পেয়েছে। এটা আমাদের গল্প যে সবার গল্প হয়ে উঠেছে, এটা আমাদের সকলের পাওনা। এবং আমি আশা করছি আপনারা বেশ কিছুদিন এই ছবিটা চলবে, একইভাবে দর্শক আসবে। এবং আরেকটা বড় পাওনা হচ্ছে যে একবার দেখছি সে আমাকে রিলিজ করছে, এটাই সব থেকে বড় পাওনা। এবং আমি প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই, প্রত্যেক দর্শককে যারা এই ছবিটা দেখছেন এবং যারা এখনো পর্যন্ত দেখেননি তারা অবশ্যই ভালো লাগে যখন একটা বাংলা ছবি এরমভাবে শুধু সিঙ্গেল স্ক্রিন না, মাল্টিপ্লেক্সে রমরম করে চলছে। কারণ মাল্টিপ্লেক্সে তো খরচা কম নয়। যারা মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে আসেন প্রথমেই মুখটা গোমরা হয়ে যায়। অত টাকার শুধু টিকিট নয়, পার্কিং, পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস, এইসবের চাপ নিয়েও যে এতদিন ধরে মানুষ দেখছেন বাংলা ছবি। আর সে এমন একটা ছবি যাতে কিন্তু বিশাল কিছু নেই, মানে ভালো কোনো লোকেশানে কিছু হচ্ছে না, এবং এক মাঝবয়সী বুড়ো বুড়ির মধ্যে প্রেম, সেই নিয়ে একটা ছবি। এটা অবাক করার ব্যাপার আর কি। যেটা আছে সেটা হচ্ছে ভালো গল্প আছে, ইমোশন আছে, অভিনয় আছে, গান আছে, যেগুলোরই দরকার হয়। এটা ভালো লাগছে যে প্রথম ছবিতে মানসী ছক্কা মারল আর কি। মানসীদির সঙ্গে তো একটা অন্য সম্পর্ক, মানে দীর্ঘদিনের আমরা একসাথে কাজ করছি। মানসীদি 2004-5 সাল থেকে যখন আমরা ধ্যাত্তেরিকা সিরিয়াল শুরু, সেই মানসীদি পরিচালক হলো এবং সেই ছবি এবং মানুষ দেখছে। এবং মানে বিরাট প্রোডাকশন হাউস নয়, বিরাট প্রডিউসার নয়, পরিচালক নতুন, তারপরেও আমাদের প্রিয় অভিনেতা শাশ্বত চ্যাটার্জি এবং তার সাথে অপরাজিতা আঢ্য, এই দুজনেই রয়েছে মুখ্য চরিত্রে। আরও যারা অভিনেতা অভিনেত্রী রয়েছে, ছবিটা মানুষ দেখেছে, মানুষের ভালো লাগার জায়গা থেকে দেখেছে। কত টাকার প্রচার, কত কিছু হয়েছে, তো ভালো সিনেমা বানিয়েছে মানুষ সবাই। এইটা আমি বড় করতে চাইছি। অ্যাজ আ ডিরেক্টর মানসী আন্টির সাথে আমার প্রথম কাজ। অ্যাজ আ অভিনেতা আমি বলবো মানসী আন্টির সাথে আমি ছোটোবেলা থেকে কাজ করে এসেছি। তো সেই জায়গা থেকে আমি প্রায় নিজের ছোটোবেলা থেকে বড় অবধি প্রত্যেকটা কাজে আমি মানসী আন্টিকে পেয়েছি। তো সেই শিক্ষা বলো, সেই এক্সপিরিয়েন্স বলো, সেটাই পেয়েছি। যখন ডিরেকশনে কাজ করি যে একদম আলাদা অনুভূতি বলবো না, কারণ মানসী আন্টি আমাকে ছেলে হিসেবেই দেখে। যদি কোনো ভুল ত্রুটি থাকতো তো সিনে আমাকে প্রত্যেকটা জায়গায় বুঝিয়ে দিত। তো সেই জায়গা থেকে এক্সপিরিয়েন্স অনুযায়ী একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অ্যাজ আ ডিরেক্টর বলবো। আর ছবিটা যে এত মানুষেরা ভালোবাসা দিচ্ছে সেটা আনএক্সপেক্টেড ছিল, কারণ এই ছবিতে মানে মানসী আন্টিও বলে, আমরাও বলি যে এই ছবিতে শুধু ইমোশনস আর ছবির গল্পটার জন্যই মানুষেরা এত মানুষদের এত টেনেছে। তো সেই জায়গাতে আমি খুব খুশি আর প্রচণ্ড এক্সাইটেড যে এরকম মোটিভেট হয়েছি যে এরকম আরও ছবি বানানো যেতে পারে মানুষদের জন্য। আমার খুব ভালো লাগছে, মানে এত আশীর্বাদ, এত ভালোবাসা, এ তো যে কোনো মানুষের পেতে খুব ভালো লাগে।
ছবিটা দেখবেন হলে এসে, আমরা হলে এসে দেখার জন্য ছবি বানিয়েছি। ছবির জগতের মানুষের কাছে একটা ছবি বাম্পার হিট, বাংলা ছবি বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে হিট, হাউসফুল দিচ্ছে, দেশের বাইরে হাউসফুল দিচ্ছে, সব জায়গার বাঙালিরা এই ছবিটা দেখতে আসছেন, কাতারে কাতারে হলে আসছেন দেখতে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির যে কোনো মানুষের জন্যই এটা একটা অত্যন্ত আনন্দের খবর, আশার খবর। আমি তো বিশেষভাবে খুশি, তার কারণ হচ্ছে যে ধাগা ফিল্মসেরই আন্ডারে আমার আগামী রিলিজ সেপ্টেম্বরে, যেটা অরুণোদয় আর আমি পেয়ার হিসেবে কাজ করেছি, কাজে আমি সেটা নিয়ে আরও আশাবাদী হয়ে পড়ছি এই ছবিটার এই রেসপন্স দেখে। খুবই ভালো হয়েছে প্রথম কাজ হিসেবে, একটা সুন্দর মানে সিনেমাতে আমরা যেটা সবচেয়ে বেশি চাই আর কি, একটা সুন্দর গল্প আমাদের কেউ বলবে, তো মানুষই সেইরকম একটা সুন্দর গল্প বলেছে, এটা সবাই যারা দেখেছে সবার বক্তব্য তাই। সো আমিও একটা সুন্দর গল্প দেখব এই আশা করে আজকে ঢুকছি। একদমই আমি ঢুকতে পারছি না রাশ ঠেলে, এবং বয়স্ক মানুষ প্রচুর দেখতে পেলাম ঢোকার মুখে, ফ্যামিলি নিয়ে সবাই এসছেন। আর এত গর্ব লাগছে একজন মহিলা ডিরেক্টর, অভিনেত্রী, বড্ড দম আছে এই ইন্ডাস্ট্রিতে একটা ছবি বানিয়ে সেটাকে এতটা সাকসেসফুল করে ফেলা, এবং সম্পূর্ণ ক্রেডিট গোজ অনলি টু মানসী। সো অল দ্য বেস্ট টু হার, আরও ভালো। খুবই আনন্দের একটা খবর হচ্ছে যে এত হাউসফুল শো সারা কলকাতা জুড়ে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে, পশ্চিমবাংলার বাইরেও প্রচুর মানুষ দেখছেন এই ছবিটি। এটা সত্যি খুব আনন্দ দেয় যে একটা ছবি এত মানুষকে একসঙ্গে নিয়ে আসছে, এবং এটা আরও বিশেষ করে আনন্দ দিচ্ছে যেহেতু মানসী পিসির ছবি, যিনি প্রাইমারিলি একজন অ্যাক্টর, তো তিনি প্রথমবার যখন ডিরেক্টরস চেয়ারে বসলেন এমন একটা হিট দিলেন যেটা সবার মুখে মুখে এই যে গল্পটা, সেটা খুবই আনন্দ দিচ্ছে এবং ইটস ভেরি গুড নিউজ। ছবিটা বেশ কিছুদিন হয়েছে রিলিজ করেছে, কিন্তু লোকমুখে খুব ভালো কথা শুনছি যে ছবিটা খুব ভালো, খুব ডিফারেন্ট, খুব মনকে ছুঁয়ে যায়। এখন সত্যি কথা বলতে এই বাংলা ছবির যে বিশেষত্ব সেটাই হচ্ছে কিন্তু হৃদয়ে ছুঁয়ে এরকম কিছু একটা, চোখকে ধাঁধিয়ে দেয় নয়, হৃদয়কে ছুঁতে পারে এরকম বিষয় আমাদের দরকার। কারণ চোখ ধাঁধিয়ে দেওয়ার জন্য যে অর্থের প্রয়োজন সেটা বাংলা ছবির কাছে নেই। অতএব হৃদয় স্পর্শ যদি করতে পারে বাংলা ছবি সেটাই অনেক। এটা আমাদের গল্প, সেরকমই একটা ছবি। মানসী অসাধারণ অভিনেত্রী, পরিচালক হিসেবেও খুব ভালো হবে এটা আমার দৃঢ় ধারণা, কেননা ও তো মানুষের চরিত্রের অন্দরমহলটা জানে। অতএব সেখান থেকে গল্প বলাটাও ওর পক্ষে অনেক মানে সহজ এবং খুব সুন্দরভাবে ও করতে পারবে সেটা জানি। কিন্তু ওর নাম শুনেই আসছে কিনা আমি জানি না, কিন্তু আসছে এবং ছবিটা লোকের ভালো লাগছে, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি এখনও দেখিনি, কিন্তু এত লোকের প্রশংসা শুনেছি যে দেখতে এসেছি। এটা আমাদের বাংলা সিনেমার গল্প হয়ে দাঁড়িয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ ছিল এরকম একটা ছবি যেখানে সো কল্ড স্টাররা নেই, তার মানে মানুষ ভালো সাবজেক্ট চায়, ভালো বিষয় নিয়ে ছবি দেখতে চায়, যেটা মানুষকে আকৃষ্ট করে, যেটা মানুষের মনে লাগে, সেরকম ছবি দেখতে চায় মানুষ। তা মানুষ সেরকম ছবি দেখছে, সেই ছবি তাদের ভালো লাগছে। এর থেকে বাংলা ছবির পাশে দাঁড়াতে হবে বলে কেউ ডাক পারেনি, তবুও দাঁড়াচ্ছে, এর থেকে ভালো আর কি হতে পারে। এটা আমাদেরই গল্প। এখন মিষ্টু কলিগ, বন্ধু, একসঙ্গে থিয়েটার, একসঙ্গে স্ক্রিন শেয়ার, একসঙ্গে মেকআপ রুম, একসঙ্গে দুপুরের লাঞ্চ, মানে একটু হলেও রেখে দিত, আমি হয়তো অন্য ফ্লোরে আছি, তো এই হলো মিষ্টু, তার একটা ছবি। এবং কলকাতার এতগুলো হলে রমরম করে চলছে, উইকেন্ডগুলো হাউসফুল, গরমের জন্য শো পেছোচ্ছে তাতেও হাউসফুল, মানে এর থেকে বাংলা ছবির মানে আনন্দের খবর আর কিছু হতে পারে না।
খুব আনন্দ হচ্ছে। সো আমি অনেস্টলি যেদিন কলকাতা এলাম আমি সেদিন থেকে ভেবেছি এই ছবিটা দেখবো। তারপরে যখন এই স্পেশাল স্ক্রিনিংয়ের এটা ইনভিটেশন এলো দেন তো আই ওয়াজ ভেরি এক্সাইটেড কি ছবিটা দেখতেই হবে। সো ফাইনালি ছবিটা দেখতে এসছে। আমার খুব এক্সপেকটেশন ছবিটা নিয়ে ছিল, কারণ আমি কনস্ট্যান্ট শুনছিলাম যে ছবিটা খুব ভালো দাঁড়িয়েছে। সো আমার এখন অবধি খুব ভালো লেগেছে, ভীষণ হার্ট টাচিং, অ্যান্ড আই এম ওয়েটিং ফর দ্য আফটার ইন্টারভেলওয়ালা সিনস। সো উদা, অপাধি এদেরও আমি খুবই অভিনয়ের ভক্ত। সব কিছু মিলিয়েই এই ছবিটা দেখার জন্য আসা, এবং আমি দর্শকদেরকেও বলবো যে আপনারা সিনেমা হলে এসে এটা আমাদের গল্প, এই সিনেমাটা দেখুন। অসাধারণ একটা ফিলিং কাজ করছে, আসলে ভালো লাগা, ইমোশন সব কিছু মিলিয়ে খুব কি বলবো ইমোশনাল আছি। এই জন্য যে ফার্স্ট ছবি রিলিজ হয়েছে এখানে এবার বাংলাতে, প্লাস ছবিটি সাকসেসফুলি রানিং ফর লাস্ট 3 উইকস। সো এটা অবশ্যই ভালো লাগার বিষয়, আনন্দের বিষয়। আর দর্শকদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, ধন্যবাদ দিতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা ছবিটিকে আপন করে নিয়েছেন, এত ভালোবাসা দিয়েছেন আমাদের সবাইকে। স্পেশালি যখন হল ভিজিটে যাচ্ছিলাম, অডিয়েন্সের যে রেসপন্স পেয়েছি একদম ওটা আসলে অন্যরকম একটা অনুভূতি, কারণ দর্শক তো আসলে এক্সপেক্ট করেনি যে আমরা হলে থাকবো। মাত্র এই ছবিটি দেখেছে, তারপরেই আমাদেরকে দেখে তাদের যে রিয়াকশনটা, এটা আসলে অভিভূত হওয়ার মতো একটা বিষয়। এবং ডেফিনেটলি এটা আমার পুরো টিমের জন্য, আমি মনে করি শুধু আমার একার নয়, এটা আমাদের গল্পের পুরো টিমের জন্য এটি অনেক আনন্দের দিন। কথা বলে নিলাম ছবির নানা কলাকুশলীদের সাথে। এটা আমাদের গল্প ইতিমধ্যেই কুড়িয়ে নিচ্ছে দর্শকদের প্রচুর ভালোবাসা। আপনারাও দেখে আসুন সিনেমাটি, আর জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে আপনাদের কেমন লাগলো ছবিটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ক্যামেরায় দেবস্মিতার সাথে আমি সংযুক্তা।